ড্রোন শিল্পে ইরানের ঈর্ষণীয় সাফল্য ইসরায়েলের জন্য ব্যাপক আতঙ্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা সাম্প্রতিক সময়ে তেল আবিবের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে ইরানি ড্রোন তাদের সামর্থ্য দেখিয়েছে। তবে তেহরানের সর্বশেষ আত্মঘাতী ড্রোনের সক্ষমতা ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ভয় ও আতঙ্কের মাত্রা যেন আগে থেকে আরও দ্বিগুণ করে তুলেছে। ইরানের সামরিক শক্তি সম্পর্কে রাই আল ইউমের একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ইরান গত সেপ্টেম্বরে শাহেদ 136B ড্রোন উন্মোচন করেছে। অবাক করার মতো বিষয় হচ্ছে ড্রোনটি 4000 কিলোমিটার পাল্লার। বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য মতে রাই আল ইউমের প্রতিবেদনের প্রকাশিত এই ইরানি ড্রোনের 4000 কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করে বলা হয়েছে যে শাহেদ 136B তেহরান এবং প্যারিসের দূরত্ব একাধারে অতিক্রম করতে সক্ষম। তেল আবিবের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে যে এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। ইরানি এই ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন কম খরচে অনেক বেশি দূরে শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলো সহ উত্তর আফ্রিকা বা ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারার দাবি করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC 2011 সালে শাহেদ আত্মঘাতী ড্রোনের প্রাথমিক সংস্করণের নকশা করেছিল। শাহেদ 136B ড্রোনের প্রকাশিত স্পেসিফিকেশন অনুযায়ী এই ড্রোনের পাল্লা 4000 কিলোমিটার এবং এতে 50 কিলোগ্রাম ওজনের ওয়্যারহেড রয়েছে। এই ড্রোনের আনুমানিক গতি বিবেচনা করলে সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে এটিকে 16 থেকে 20 ঘন্টা উঠতে হবে। এই ড্রোনটির মূল বৈশিষ্ট্য হল বিস্ফোরক নিয়ে এটি সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়। এই বৈশিষ্ট্যের কারণে যুদ্ধের কৌশল হিসেবে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলতে তাদের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং গ্যাস ক্ষেত্রের মতো স্থাপনাগুলোতে এটি দিয়ে নিখুঁত হামলা চালানো যায়, অথচ আশপাশের কোনো কিছুর উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয় না। এছাড়া এই শ্রেণীর ড্রোনগুলো দামে সস্তা, ফলে যুদ্ধের ব্যয়ভার কমাতে ব্যাপক সহায়ক এসব ড্রোন। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে। এই ড্রোনগুলোর উৎপাদন এটি প্রমাণ করছে যে ইরান আঞ্চলিক এবং আন্তর্জাতিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তার বৈজ্ঞানিক ও প্রকৌশলগত ক্ষমতা কতটা প্রয়োগ করতে সক্ষম এবং তারা এসব ড্রোন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক এবং প্রতিশোধমূলক শক্তি হিসেবে দেখে, যার ফলে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে রীতিমতো মরিয়া তেহরান। এরই ধারাবাহিকতায় ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC ঘোষণা করেছে তারা নতুন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি উন্মোচন করছে। দেশটি শুক্রবার জানিয়েছে সেখানে তারা নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। IRGCর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে তাসনিম নিউজ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে শুক্রবার প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ ওই সংরক্ষণাগার পরিদর্শন করছেন। হাজিজাদেহ ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন বলে তাসনিম নিউজের খবরে বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহর নিউজ জানিয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে IRGCর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি শুক্রবার ঘোষণা করেন IRGC অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরান ক্রমাগত তার ক্ষেপণাস্ত্রের পরিমাণ, গুণগত মান এবং নকশার দিক থেকে উন্নতি ঘটিয়ে যাচ্ছে। শীঘ্রই আপনারা ইরানের লুকানো শক্তির মহিমা ও এর গভীরতার সাক্ষী হবেন। IRGCর প্রধান এই কমান্ডার জোর দিয়ে বলেন,
ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি। তিনি আরও বলেন, IRGC এরোস্পেস ফোর্স অদূর ভবিষ্যতে আরও নতুন ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সুবিধা উন্মোচন করবে। মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানের আনন্দ উদযাপন করে। IRGC কমান্ডার ঘোষণা করেন, সারা বিশ্বের জানা উচিত যে আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজস্ব সীমান্তের মধ্যে যা আছে তার উপর নির্ভর করতে পারে। আমরা যে সংকল্প, সিদ্ধান্ত, ক্ষমতা এবং পদক্ষেপের উপর নির্ভর করি তা সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ শক্তি। দখলদার ইসরায়েল গত অক্টোবরে জানিয়েছিল, ইসরায়েলের উপর ইরানের আগের হামলার জবাবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। ওই সময় ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বর্ণনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, আত্মরক্ষার অধিকার ইরান রাখে। এরপর থেকেই বেশ জোরে সোরে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে বাড়িয়ে তোলার পেছনে কাজ করছে ইরান। গত বুধবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একাধিক অংশে ছড়িয়ে পড়ে দাবানল। আগ্রাসী আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও সম্পত্তি। আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখাই শুধু নয়, লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট, প্রকট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এবারকার দাবানল পুরো লস অ্যাঞ্জেলেসকে যেন তছনছ করে ফেলেছে। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পর্যন্ত 1,80,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছেন এবং দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বেশি হতে পারে। তবে আগুন, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মাঝেও অন্য যে প্রসঙ্গটি বারবার উঠে এসেছে তা হল উদ্ধার তৎপরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথিবীর অন্য কোনো দেশের তুলনা হয় না। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা অনন্য। তবে এমন শক্তিধর রাষ্ট্রটি এখন আগুনের কাছে অসহায় হয়ে পড়েছে। দাবানলের ঘটনায় লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ সতর্কতা জারির পাশাপাশি বাড়িঘর ছেড়ে নিরাপদে যাওয়ার আদেশ জারি করলে বাসিন্দারা দ্রুত সাড়া দেন। অনেকে সরকারি আদেশ পাওয়ার আগেই ঘরবাড়ি ছেড়ে যান। তবে তারা খুব বেশি দূর যেতে পারেননি। তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেছেন তখন রাস্তায় তাদের গতি খুবই ধীর ছিল। বুধবার প্যাসিফিক প্যালিসেডস এলাকার বাসিন্দারা যখন পালাচ্ছিলেন তখন মালিবুর দিকে যাওয়া প্রধান সড়ক প্যাসিফিক কোস্ট হাইওয়ে যানজটের কবলে পড়ে। অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি রেখে সামনে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। এদিকে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে সেই পরিত্যক্ত গাড়ির জটে পড়লে তারা রাস্তা ফাঁকা করতে বুলডোজার ব্যবহার করেন। প্যাসিফিক প্যালিসেডস কমিউনিটি কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মারিয়াম জার জানান, আগুনের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলো বাধার মুখে পড়ে। প্রায় আধ ঘন্টা ধরে কেউই চলাচল করতে পারেনি এবং আমি ৪৫ মিনিট ধরে রাস্তায় আটকে ছিলাম। তিনি বলেন, প্রবল বাতাসের কারণে আগুন দাউ দাউ করে জ্বলছিল এবং আশপাশের এলাকায় ভয়াবহ গতিতে আগুন ছড়িয়ে পড়ছিল। এটি সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ, এক নারকীয় পরিস্থিতি। তিনি আরও জানান, সেখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থাও সংকটের আরেকটি অন্যতম কারণ। সেখানে প্রধান সড়ক দুটি আর সরু আরেকটি রাস্তা। এই তিনটি পথ ধরেই সবাইকে প্যালিসেডস থেকে বের হতে হবে। যে কোনো সময় যানজট লেগে সড়ক বন্ধ হয়ে যাবে আর আগুন আমাদের শেষ করে দেবে, এই ভয়ই আতঙ্কিত করেছে সবাইকে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লোহিত সাগরে ইসরায়েলি এবং ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোয় প্রতিরোধমূলক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত এই সংগঠনটির হামলা থেকে রেহাই পায়নি ইসরায়েলের সর্বঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজও। সম্প্রতি আবারও লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী USS হ্যারি জে ট্রুম্যানে হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন। দেশটি বলেছে, গেল শনিবার এই হামলা চালানোর সময় দুই পক্ষের মধ্যে টানা 9 ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
শনিবার রাতে আল মাসিরা নিউজ চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, এই নিয়ে হ্যারি ট্রুম্যানের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালালো ইয়েমেন। জেনারেল সারি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত আনা হয়। অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেন, হামলার পর মার্কিন যুদ্ধজাহাজটি তার অবস্থান থেকে পিছু হটতে উত্তর দিকে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকেরা যতদিন গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ এবং এই উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ হ্যারি জে ট্রুম্যান ও তার সহযোগী রণতরীগুলোর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে পঞ্চম দফা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও লোহিত সাগরে মোতায়েন মার্কিন নৌবহরের ওপর হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লোহিত সাগর ও এর আশেপাশের অঞ্চলকে সামরিকীকরণের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করেছে ইয়েমেন। দেশটি বলেছে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গো মার্কিন বাহিনী দায়ী। এদিকে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে এই আশঙ্কায় জায়নবাদী ইসরায়েল সরকার উচ্চমাত্রা সতর্ক অবস্থায় রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুতিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেল শনিবার এক রিপোর্টে বলেছে, আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে বলা হয়, এর একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমা বর্ষণ করার পর তেল আবিব এ আশঙ্কা প্রকাশ করল। রিপোর্টে জোর দিয়ে বলা হয়, আনসারুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে।